হৃদ মায়ার একাকিত্ব ঘোচাতে মায়ার কলেজ ট্রান্সফার করায়। জুয়ের পাশাপাশি মায়াকেও একই কলেজে ভর্তি করায় হৃদ। মায়া যখন বুঝতে পারলো হৃদ মায়াকে কোথাও যেতে দেবে না, সেই জন্যে মায়া হৃদকে ছেড়ে মায়ার শাশুড়িকে পটাতে চাইলো, যেন সুফিয়া খান হৃদকে বলে মায়াকে চট্টগ্রামে রেখে আসতে ওনাদের কাছে। মায়ার মনে হয়েছিল এই কথা শুনে সুফিয়া খান হয়তো মায়ার হয়ে হৃদের সঙ্গে কথা বলবে, কিন্তু সুফিয়া খান আরো এক কাঠি ওপরে গিয়ে মায়াকে ধমক লাগালো। মায়াকে শাসিয়ে বলল মায়ার চট্টগ্রামে আসার কোনো প্রয়োজন নেই, মায়ার থাকতে হলে হৃদের সঙ্গেই থাকতে হবে। মা ছেলের ধমকা ধমকিতে মায়ার আর সাহসে কুলালো না কাউকে বলতে মায়া হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে চায় না বলে, বরং মায়া নিজেকে মানিয়ে নিল। হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে থাকতে একটা সময় অভ্যস্ত হয়ে উঠল। এভাবেই মায়ার হৃদকে ঘিরে ছোট্ট সংসার চলল। দিন গেল, মাস পেরোলো। খানবাড়ির লোকজন প্রায়ই হৃদের বাড়িতে আসে মায়ার সংসারে বেড়াতে। আরাক খান, হেনা খান, সুফিয়া খান, রাদীপ, আয়ন, জুই, ফাহাদ, মুক্তা, এমনকি হৃদের ফুপুদেরও দেখা যায় প্রতি মাসে যাতায়াত করতে হৃদের বাড়িতে। সেই জন্য মায়ার আর এখন একাকিত্ব অনুভব হয় না, বরং কলেজ, হৃদ আর তার মায়ার সংসার সব মিলিয়ে দিন বেশ ব্যস্ততায় কেটে যায় মায়ার। তবে এর মাঝে জুয়ের বাবার মনও নরম হয়ে আসলো, একমাত্র মেয়ে জুয়ের জন্য। আয়ন ছেলে হিসেবে ভালো, সেটা তিনি জানেন, কিন্তু রাতের আধারে জুইকে নিয়ে আয়ানের হঠাৎ পালিয়ে যাওয়াতে জুইয়ের বাবা জামাল সাহেব বেশ কষ্ট পেয়েছিলেন। সমাজের সামনে সম্মান নষ্ট হওয়ায় তিনি মনে রাগ পুষে রেখেছিলেন এতদিন, কিন্তু আজকাল তিনি তার একমাত্র মেয়ে জুইকে বেশ মিস করেন। জুইয়ের বিদেশ চলে যাওয়ার বিষয়টা কানে আসতেই ক্রমাগত তার মন ছটফট করছিল। যদিও জুই এখন দেশে, সেই জন্য তিনি আয়ন ও জুইকে গ্রহণ করে আমন্ত্রণ পাঠালেন। আয়ন ও শ্বশুরের আমন্ত্রণ পেয়ে জুইকে নিয়ে ছুটে এলো শ্বশুর বাড়িতে। সপরিবারে একত্রে খাওয়া দাওয়া করলো, কিন্তু হৃদকে দেখা গেল না মায়ার পরিবারের আমন্ত্রণে আসতে। তবে মায়া এসেছে হৃদকে ছাড়া। নিজ পরিবারের সাথে উৎফুল্লতায় দিন কাটিয়েছে বটে, তবে হৃদকে ছাড়া মায়াও খাবার টেবিলে নিজের পরিবারের সঙ্গে বসেনি। মায়াও দৃঢ় প্রতিজ্ঞা করলো যেদিন সে স্বামীকে নিজের পরিবারের সঙ্গে বসিয়ে একত্রে খাওয়াতে পারবে, সেই দিনই মায়া নিজের পরিবারে অন্নপানি পান করবে, নয়তো না। বাবার বাড়িতে মায়া আসা যাওয়া থাকবে, কিন্তু মায়া খাবার তখনই খাবে যেদিন মায়ার স্বামীর মানবিমান ভাঙাতে পারবে। মায়ার দৃঢ় প্রতিজ্ঞা মায়ার পরিবারের দীর্ঘশ্বাসের কারণ হলো। মায়াকে বেশ করে বোঝাতে গিয়েও অক্ষম হলো তারা। মায়ার এই মনোবলে জুয়ের বাবা জামাল সাহেবের মনে তীব্র অপরাধ বোধ সৃষ্টি করলো। অতীতে মায়াকে ঘিরে তার ব্যবহারের জন্য তিনি বেশ অনুতপ্ত। প্রথমে মায়াকে হৃদ আশুগঞ্জ আসতে দিতে চাইতো না, তবে আজকাল দেয়। হয়তো হৃদ চাই মায়া যেন হৃদের জন্য কোনো রকম কষ্ট না পায়। সেই জন্য হৃদ মায়াকে বাপের বাড়িতে যেতে দিলেও সে কখনো আশুগঞ্জ আসে না। আর না জামাল সাহেব হৃদের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চাইতে পারে। যদিও তিনি মায়ার কাছে বেশ অনুতপ্ত প্রকাশ করেছেন অতীতের জন্য, তবে মায়া নিজের চাচার প্রতি কোনো রকম মনোমালিন্যতা মনে পুষে রাখেনি। তাই জুয়ের সঙ্গেই মায়ার যাতায়াত হয় নিজ বাড়িতে। তবে সারাদিন পর সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হয় মায়াকে। মায়ার দিনে কোথাও যাওয়ার অনুমতি থাকলেও মায়ার রাতে থাকার অনুমতি নেই। হৃদের সাফ সাফ কথা, তার বিয়ে করা বউ তার সাথে থাকবে। হৃদ বাসায় ফিরে মায়াকে না পেলে তার মেজাজ খারাপ হয়। সেই জন্য মায়ার যদিও নিজ বাড়িতে যাওয়ার হয়, তাহলে সে হৃদকে অফিসের জন্য বিদায় করেই ড্রাইভারকে নিয়ে যায় বাড়িতে। এই তো রোজকার মতোই হৃদ অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে যায়। একই কলেজে জুইকে পেয়ে মায়ার দিন ভালোই যাচ্ছে। সংসারের পাশাপাশি দুই বোন পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে মায়ার বিপত্তি ঘটে যখন শুনল মায়ার ভাবে ফিহা প্রেগনেন্ট। মায়ারও বেবি চাই, কিন্তু মায়া প্রেগনেন্ট হয় না কেন জানি। মায়ার ভাবে প্রেগনেন্ট হওয়ার বিষয়টা মায়া বেশ উৎফুল্লতা দেখিয়ে হৃদকে জানায়। মায়ার আশা ছিল এই খবরটা শুনেই হৃদ খুশি হয়ে মায়াকে বলবে নিজেদের বেবির কথা। অথচ মায়ার এত বড় একটা খুশির সংবাদ দেওয়ার পরও হৃদ ভাবলেশীন। সে হ্যাঁ তেমন কিছুই বলল না, বরং মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। মায়া হৃদের কথা শুনে ও ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার হৃদকে বুঝিয়েছে মায়ার বেবি চাই, কিন্তু হৃদ মায়াকে এমনভাবে ইগনোর করলো যেন হৃদ শুনতে বা বুঝতেই পারেনি মায়া কি বলতে চাচ্ছে হৃদকে। এতে মায়ার উদাসীনতা বাড়ে। হৃদ যে বেবি নিতে ইচ্ছুক নয় সেটা তার হাবভাবে বোঝা যায়, কিন্তু মায়াও বা কি করবে? মায়ার তো একটা বেবি চাই। মায়ার বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে সংসারও করছে, অথচ মায়ার বেবি হচ্ছে না। এমন না মায়া মেডিসিন
নিচ্ছে, সেই জন্য মায়ার বেবি হচ্ছে না। মায়ার এমনিতেই বেবি হচ্ছে না, সেই জন্য মায়া চাই ওকে কেউ বলুক মায়ার বেবি হচ্ছে না কেন। মায়ার শ্বশুরবাড়ির মানুষগুলোর কারো এসব বিষয়ে দায়িত্ব নেই। কেউ মায়াকে বেবি নেওয়ার জন্য ফোর্স করে না, উল্টে সবাই মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। মায়া ছাতার মাথায় পড়াশোনায় মনোযোগী হবে। এত পড়াশোনা দিয়ে কি করবে মায়া যদি ওর একটা বেবিই না হয়? মায়ার হতাশা বাড়িয়ে দিয়ে তার পরপরই শুনলো মায়ার বড় বোন মুক্তা প্রেগনেন্ট। ফিহার মতো করে মুক্তার মা হওয়ার বিষয়টাতে মায়া বেশ খুশি হয়েছে। হৃদকেও একই উৎফুল্লতায় খবরটা জানালো। তবে এবার ইশারা ইঙ্গিতে নয়, বরং মায়ার বেবি চাই এটা সরাসরি হৃদকে বলল। হৃদ থেকে জানতে চাইলো মায়ার কেন বেবি প্ল্যানিং করছে না। মায়ার কথার উত্তরে হৃদ বলল তাদের সময় হয়নি বেবি প্ল্যানিং করার। আপাতত হৃদ বেবি নিতে চায় না, সময় হলে এমনিতেই বেবি হয়ে যাবে, এমনটা বলে হৃদ মায়াকে এড়িয়ে যায়। হৃদের কথায় মায়া সেদিন বেশ কষ্ট পেয়েছিল, খুব করে হৃদকে বোঝাতে চেয়েছিল একটা বেবির জন্য, কিন্তু যেদি হৃদকে বোঝাতে অক্ষম মায়া। তারপর দিনগুলো মায়ার ভালোই কাটছিল। মাঝে মধ্যে হৃদকে বেবির জন্য বোঝাতো, তবে হৃদকে বিরক্ত করতো না এই নিয়ে। মায়ার সঙ্গে রাফার যোগাযোগ ছিল বেশ। খুব স্বাভাবিকভাবে রাফার বিয়ের মাস 6 পরপরই ওর মা হওয়ার বিষয়টা মায়ার কানে আসতেই মায়ার মা না হওয়ার দুঃখটা যেন আকাশ সমান হয়। ফিহা মুক্তা ওরা না হয় সিনিয়র বলে মায়া এতদিন এই বিষয়টা নিয়ে কষ্ট পায়নি, কিন্তু রাফার তো মায়ার সহপাঠী। ও বিয়েটা তো মাত্র সেদিন হলো, আর 6 মাস না পেরোতেই রাফা প্রেগনেন্ট হয়ে গেল। অথচ মায়ার বিয়ের এতদিন পরেও প্রেগনেন্ট হলো না। এই বিষয়টা মায়া সহজে হজম করতে পারলো না। মায়ার বান্ধবী প্রেগনেন্ট হলে মায়া কেন প্রেগনেন্ট হবে না? মায়ারও একটা বেবি চাই। তারপর থেকে মায়ার দুঃখ বাড়ল। সময়ে অসময়ে হৃদকে বিরক্ত করতে লাগলো বেবি চাই বলে বলে। মায়ার বিরক্ত করার বিষয়গুলো যেন সে দেখেও না দেখার মতো করে থাকে। রাফার মা হওয়ার বিষয়টা আসিফের কানেও এসেছে, কিন্তু এসব বিষয়ে আসিফ তেমন প্রতিক্রিয়া দেখায়নি, বরং নিশ্চুপ বিষয়টা এড়িয়ে যায়। ভালোবাসার মানুষটা তার না হলেও সে ভালো থাকুক, এটাই আসিফের চাওয়া। আসিফের ব্যস্ততায় দিন কাটছে হৃদকে ঘিরেই। হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে সে আবারও নতুন করে কারো প্রেমে পড়বে, তখন তার জীবনটাও রঙিন হবে। তখন আসিফ রাফার মতো করে আর কাউকে হারাবে না, বরং সঙ্গী করে নেওয়ার মতো শক্ত বাঁধনে আবদ্ধ হবে। জীবন বড়ই অদ্ভুত যে আসিফ ভালোবেসেও রাফাকে হারিয়ে ফেললো, অথচ রাদিফের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে গ্রহণ করলো না, বরং রাদীপ রাহাকে বিয়ে করবে না বলে বেঁকে বসলো। বিয়ে পাগল ছেলে রাদীপ হুট করে কেন রাহাকে বিয়েতে আপত্তি জানালো সেটা কেউ জানে না, আর না জানতে চায়। রাদীপ স্বেচ্ছায় বলতে না চাইলে কেউ রাদীপের প্রাইভেসি নষ্ট করবে না প্রশ্ন করে। তবে খানবাড়ির সকলেই বুঝতে পেরেছে রাদীপের সঙ্গে রাহার ব্রেকআপ হয়েছে। ছোট কোনো বিষয় নিয়ে যে রাদীপ ভালোবাসার মানুষকে ছেড়ে দেবে না সেটা খানবাড়ির সকলেই জানে। রাদীপ আবেগী মানুষ, যে ভালোবাসার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে জানে। রাদীফের গার্লফ্রেন্ড রাহা রাদীফের অনুপস্থিতিতে লন্ডনে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে জড়িয়ে পড়েছে। এই ব্যাপারটা প্রথমে হৃদের কানেই এসেছিল। তারপর রাদীফের হৃদ আসিফকে দিয়ে রাদীফের কাছে বেশ কিছু আপত্তিকর ডেটা ট্রান্সফার করায় রাহার। তারপর থেকেই রাদীপকে মাসখানেকটা নিশ্চুপ দেখা যায়। তবে সে ভেঙে পড়েনি, পুনরায় নতুন উদ্যোগে নিজেকে গোছানোর চেষ্টা চালালো। নিহাল খানের সঙ্গে রাদীপকেও দেখা যায় রাজনৈতিক মাঠে। প্রথম সুফিয়া খানের রাদীপের রাজনীতি নিয়ে বেশ আপত্তি থাকলেও একটা সময় তিনিও চুপ করে যান। রাদীপ যখন স্বেচ্ছায় এই মাঠে থাকতে চাচ্ছে তখন বাধা দিয়ে বিশেষ লাভ হবে না। তাছাড়া এই রাজনীতির জন্য তিনি গোটা 15 বছরের মনোমালিন্য কাটিয়েছেন স্বামীর সঙ্গে। আপাতত উনি এই রাজনৈতিক মহলটাকে মানিয়ে বাকিটা জীবন কাটাতে চায়। নিহাল খানের বহু চেষ্টায় আজকাল সোফিয়া খান খানিকটা সহজ হতে পেরেছে নিহাল খানের সঙ্গে। সেই জন্য তিনি রাজনীতি নিয়ে কথা বলে পুনরায় পরিস্থিতি বিগড়ে দিতে চায় না। কিছু জিনিস অগোছালো থাকুক, দিন তো এমনি এমনি কেটে যায়, কারো হতাশায় তো কারো উদাসীনতায়। এর মাঝে সুফিয়া খান ঠিক করলো হৃদ মায়ার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন তিনি। যেহেতু হৃদ মায়ার বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না, তাই তিনি বিশাল আয়োজনে হৃদ মায়ার বিয়ের আনুষ্ঠানিকতা করতে চাইলে হৃদ তাতে না করে। হৃদ পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না, তবে তাদের বিয়ের খবরটা জানিয়ে খানবাড়িতে বিশাল মেজবানের আয়োজন করতেই সে সম্মতি জানায়। হৃদের কথা অনুযায়ী তাই হলো। হৃদ মায়ার আনুষ্ঠানিক বিয়ের বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো। এর মাঝে আয়ানের বাবা মাও লন্ডন থেকে বাংলাদেশে ফিরল।
হৃদের বিয়ের খবরের সঙ্গে আয়ন জুয়ের বিয়েটাও সমাজের কাছে জানাতে আনুষ্ঠানিক আয়োজন করলো। বিশাল বড় মেজবানের আয়োজনে গোটা এলাকার মানুষদের খাওয়ানো হলো। দিনটা ছিল শুক্রবার। মায়ারা তখন খান বাড়িতে ছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে মায়ার পরিবারের সকলে উপস্থিত হলো খানবাড়ির মেজবানের দাওয়াতে। হৃদ, মায়া, আয়ন, জুই কেউ বরবউ সাজলো না। শুধু সমাজের মানুষদের নিকট তাদের বিয়েটা জানাতে বিশাল মেজবানের আয়োজন। সেই আয়োজনের এক ফাঁকে আরব খান রাদিফের বিয়ের কথা তুলতে রাদিফ তৎক্ষণাৎ জানালো সে আপাতত বিয়ে করবে না। সময় নিয়ে সে আরো 5 বছর পর বিয়ে করবে। আপাতত রাজনীতি ছাড়া সে অন্য কিছু ভাবছে না। খানবাড়ির মেজবানে হইচই, গোটা দিন গেল সবার ব্যস্ততায়। সন্ধ্যা নাগাদ যখন সকলে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছিল, তখনই জুই আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলতেই সকলের মাঝে হইচই পড়ে যায়। জুইকে নিয়ে হইচই করে ডাক্তার দেখাতে আয়ন বাইরে থেকে দৌড়ে আসে। জুইয়ের চেক আপের পাশাপাশি শারীরিক দুর্বলতা আর জুইয়ের প্রেগনেন্সির বিষয়টা খান পরিবারের ডাক্তার জানাতে সকলের মাঝে বিশাল হইচই লেগে গেল জুইকে ঘিরে। মায়ার পরিবার, জুইয়ের মা বাবা সকলেই জুইকে ঘিরে আনন্দটুকু প্রকাশ করতে মায়া সেখানে উপস্থিত রইল চুপচাপ। হৃদ ব্যস্ততা চাপিয়ে সবে বাড়িতে ঢুকেছিল। বসার ঘরের সকলের মুখে মুখে শুনতে পেল আয়ানের বাবা হওয়ার কথাটি। আয়ন বাবা হবে, এতে হৃদের সমস্যা নেই। হৃদের সমস্যা হলো তার আধা পাগল বউকে নিয়ে। একে একে সকলেই মা হওয়ার ব্যাপারটা নিয়ে মায়া হৃদকে এতদিন বেবির জন্য বিরক্ত করত। এখন জুয়ের মা হওয়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই হৃদের উপর রেগে যাবে। কেন তার বউ মা হচ্ছে না এই নিয়ে। হৃদ জুয়ের মা হওয়ার কথাটি শোনার সঙ্গে সঙ্গে বসার ঘরে মায়ার খোঁজ করলো। মায়ার প্রতিক্রিয়া দেখার জন্যে আশেপাশে দৃষ্টি বুলিয়ে মায়ার খোঁজ করতেই দেখতে পেল ড্রয়িং রুমে এক কোনায় দাঁড়িয়ে মায়া হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে। ব্যাপারটা এমন না যে মায়া অতির আগে হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে, বরং মায়া কান্না আটকাতে চেয়ে হৃদের দিকে টলবল রক্তিম চোখে তাকিয়ে আছে। মায়ার অস্ত্র ভেজা চোখ দেখে হৃদ আর মায়ার দিকে এগোলো না। এখন বউয়ের কাছে গেলেই সমস্যা। এমনিই তার বউ এখন ফায়ার হয়ে আছে হৃদের ওপর। হৃদের এই মুহূর্তে বউয়ের কাছে যাওয়া মানে বোম ব্লাস্ট হওয়া। হৃদ মায়াকে অদেখার মতো করে সিঁড়ি ধরে হাঁটলো দোতলায় নিজের ঘরের দিকে। মায়া হৃদকে চলে যেতে দেখে নাক ফোলালো রাগে। যেদি মায়ার চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো গাল বেয়ে। তাই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে মায়া হাঁটলো হৃদের পেছন পেছন। আজ একটা বিহিত করে ছাড়বে এই হৃদ সাহেবকে। মায়া ঘরের দরজা ঠেলে প্রবেশ করতেই হৃদকে দেখতে পেল আয়নার সম্মুখে দাঁড়িয়ে হাতে ঘড়ি খুলে রাখছে। সারাদিনের ব্যস্ততায় তার এখন গোসল করা প্রয়োজন। এর মাঝে মায়া রাগে জেদে হৃদের পিছনে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার একটা বেবি চাই। দারাজে অর্ডার করো। আপনি কবে দেবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস। মি টু। মায়ার আবদারটুকু হৃদের কাছে পণ্য কেনার মতন লাগলো। সেই জন্য মায়ার কথার সঙ্গে সঙ্গে সে সেইভাবেই উত্তর দিল হেয়ালি গলায়। হৃদের হেয়ালি পনায় মায়া আরো চেতে ওঠে। মায়া রাগে দুঃখে মেজাজ দেখিয়ে বলে, আপনার জন্য আমার বেবি হয় না, আপনার মধ্যে সমস্যা আছে। মায়ার রোজকার কথা এসব। হৃদের সমস্যা, সেজন্য মায়ার বেবি হয় না। নয়তো মায়াও সবার মতো করে এতদিন মা হয়ে যেত। অথচ হৃদ বা মায়ার কারো কোনো সমস্যা নেই। হৃদ মায়া অল্প বয়সে বেবি চায় না বলেই সে মায়াকে রোজ পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে গ্লাসে করে মায়াকে খাওয়ায়। সেই জন্য মায়া মা হয় না। এই ছোট বিষয়টা মায়া বোঝে না। রোজ হৃদকে এটা সেটা বলে দোষ দেয়। হৃদও কিছু বলে না। বউয়ের সামান্য বিরক্ত বোধ তো নেওয়া যায়, তাই না? হৃদ হাতে ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে ছোট করে উত্তর দিয়ে বলল, ওকে। ওকে মানে? হৃদের এই ছোট্ট উত্তরে মায়ার রাগ আরো বাড়িয়ে দিচ্ছে। মায়া আগের মতোই বলল, খবরদার, আপনি যদি আমাকে আর ছুঁয়েছেন, আপনি আমাকে আর ছুঁতে পারবেন না, নিষেধ। মায়ার শাসানোর মাঝে হৃদ আবারও ওকে বলে উঠল। ওকে। হৃদের ওকে বলতে দেরি। মায়ার রাগে হৃদের হাত টেনে সেখানে কামড়ে বসাতে দেরি হলো না। মায়ার কামড়ে হৃদ দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল। উফ হৃদ। হৃদ জোরপূর্বক মায়ার থেকে নিজের হাত ছাড়িয়ে ঝাঁকালো। মায়ার কামড়ে দেওয়া জায়গায় দাঁত বসে গেছে। হৃদ হাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে মায়ার দিকে তাকাতেই মুহূর্তেই হৃদের মন নরম হয়ে আসলো মায়ার চোখে পানি অনবরত গাল বেয়ে টপ টপ করে পড়তে দেখে। হৃদের মনে হলো বউটা তার সত্যি কষ্ট পাচ্ছে একটি বেবির জন্য। সেই জন্য হৃদ নিজের ব্যথা ভুলে হাত বাড়িয়ে মায়াকে কাছে টানতে টানতে বলল, আচ্ছা কষ্ট পেও না, কাছে এসো, আদর করে দেই, মন ভালো হয়ে যাবে তোমার।
মায়া হৃদের হাতটা ঝাঁকিয়ে ফিরিয়ে ফেলতে ফেলতে বলল। আমাকে একদম ছবেন না আপনি। আই হেট ইউ। কথাটা বলেই মায়া রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার চলে যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে সেও স্বাভাবিকভাবে ওয়াশরুমের দিকে হাঁটলো গোসলের জন্য। এখন হয়তো মায়া রেগে আছে, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে এবং আবার হৃদের পিছন পিছন ঘুরঘুর করবে। হলোও তাই। সত্যি সত্যি রাত হতে হতে মায়া হৃদের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা গেল হৃদকে বেবির জন্য পুনরায় একইভাবে বিরক্ত করে। মায়ারা খান বাড়িতে থাকায় হৃদ মায়ার ব্যাপার সুফিয়া খানের নজরে পড়েছে। মায়ার বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলল, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না কেমন? সুফিয়া খানের কথার মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাক সুরে প্রশ্ন করে বলল, কেন? কি? সুফিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারে বলে ফেলল। তোমার বয়স কম, হৃদ চায় না তুমি মা হও। যদিও আমি এই বয়সে হৃদের সঙ্গে একমত পোষণ করছি, তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগন্যান্সি রোধের মেডিসিন সেবন করে তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয়। সে পরবর্তীতে মা হতে পারে না। তোমরা একত্রে সংসার করছো, প্রায় 7-8 মাসেরও বেশি হয়েছে। সেজন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত এসব মেডিসিন সেবন করা উচিত, নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো। এজন্য বলছি, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না। আমার মনে হচ্ছে হৃদ তোমাকে মাতৃত্ব রোধের মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। হৃদকে ব্যাপারটা বলতে যেও না, তবে ওর দেওয়া কিছু খেতে সতর্ক অবলম্বন করবে, বুঝছো? সুফিয়া খানের কথায় মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন মাথা চক্কর দিয়ে উঠল। এই জন্য মূলত মায়া এতদিন যাবৎ কনসিভ করতে পারছে না। মায়ার এত কান্না, এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি? এত কিসের জেদ এত লোকের বেবি না নেওয়ার পিছনে? মায়ার সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না? তাহলে মায়ার মা হতে সমস্যা কোথায়? মায়ার হৃদের প্রতি আকাশ সমান অভিমান থাকার পরও হৃদের সামনে সেটা প্রকাশ করলো না। যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এসব বিষয় নিয়ে রাগ প্রকাশ করে, তাহলে হৃদ বুঝে যাবে মায়া যে জেনে গেছে হৃদের গোপন বিষয়টা। তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর মা বেবি নিতে দেবে না। এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে একাই বেবি প্ল্যানিং করুক। যখন মায়া প্রেগনেন্ট হবে তখন এই লোক এমনিতেই শাস্তি হবে। মায়াও দেখিয়ে দেবে মায়ার স্বামীর থেকে মায়াও কম চালাক না। এরপর থেকে মায়া হৃদকে বেবি চাই বলে বিরক্ত করে না, আর না হৃদের দেওয়া কিছুই খায় না, এমনকি পানিটুকু পর্যন্ত নয়। হৃদের সামনে খাওয়ার নাটক করলেও মায়া সেটা খায় না। হৃদ মায়া হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা প্রথমে সন্দেহ করলেও পরে সে এসব বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি। তার পরদিন থেকে মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল। হৃদ নিজের কোম্পানির কাজে দেশে বিদেশে দুবাই যেতেই মায়াকে খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে। মূলত হৃদের দুবাইয়ে সপ্তাহখানেক থাকার কথা, কিন্তু এর মাঝে হৃদের কাছে খবর আসলো সে বাবা হবে। হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতন নয়। রাদিফের ফোন পেয়ে হৃদ কেমন বোবার মতো ঠাই বসে রইল জায়গায়। যখন হৃদের হুঁশ ফিরল তখন সে সেই রাতেই কাজকাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। ঢাকা থেকে চট্টগ্রামে মায়ার কাছে পৌঁছালো পরদিন। বাবা হওয়ার অনুভূতি হৃদ প্রকাশ করতে পারল না চট করে, তবে মায়ার হাস্য উজ্জ্বল মুখটার দিকে সে বেশ ভাবাবেগ হয়ে তাকিয়ে রইল। খান বাড়িতে নতুন অতিথির আগমনে সকলেই খুশি। সুফিয়া খান, হেনা খান, আরাফ খান মায়াকে নিয়ে ঢাকায় শিফট হয়ে যায় খানবাড়িতে। নিহাল খান, রাদীপ, হৃদ ওদের তিনজনের ঢাকা চুর চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময়ে অসময়ে। সন্ধ্যা 7:30 খানবাড়িতে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে পরিবেশ। আজ রাদীপ খানের বিয়ে। চারপাশে ফিয়ারি লাইটের আলোয় চকচক করছে খানবাড়ি। রাদীপের বউকে বসানো হয়েছে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায়। আপাতত বউ দেখার পর্ব চলছে। মেহমানরা সবাই রাদীপের বউকে ঘিরে বসে। আর মায়া, সে তো মেহমানদারিতে ব্যস্ত, যেন শ্বাস ফেলার ফুরসত নেই। সেই সকাল থেকে মায়া ব্যস্ত। এত কাজের লোকের মাঝেও মায়ার ব্যস্ততা কমছে না। সুফিয়া খান নিজেও ব্যস্ততায় পা দুটো এক করতে পারছেন না। আজ তার ছোট ছেলে রাদীপকে বিয়ে করিয়ে খানবাড়িতে বউ এনেছেন। মেয়েটিকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে। যদিও রাদীপ বলেছিল সে 5 বছর পর বিয়ে করবে, কিন্তু রাদীপ 5 বছর পর নয় বরং 6 বছর পর
বিয়ের পিড়িতে বসেছে। বয়স্ক আরাফ খানের সঙ্গে বসে আছে হৃদের ছেলে মারিদ আর জুয়ের দুই ছেলে রাদিল আর সাজিদ। সঙ্গে অবশ্যই আরিফের ছেলে ইফরান ও মুক্তা ফাহাদের ছেলে রুহান সোহানও রয়েছে। মূলত বয়স্ক আরাফ খানের আমেজ এসব বাচ্চা কাচ্চাকে ঘিরে দেখা যায়। এর মাঝে হৃদের ছেলে মারিদ হুট করে আরাফ খানের পাশ থেকে উঠে যেতেই আরাফ খান মারিদকে ডাকলেন। স্বল্পভাষী মারিদ বাবার মতোই চুপচাপ, আর কথায় কথায় কপাল কুঁচকাতে দেখা যায়। আরাফ খানের ডাকে উত্তর না দিয়ে সে এগোলো সিঁড়ির দিকে। দোতলায় সিঁড়ির গোড়ায় টলমল চোখে দাঁড়িয়ে আছে সুখ। পরনে সুন্দর লাল টকটকে বাবলি ফ্রক, মাথায় লাল ফিতা বাঁধা। সুখ ছোট শরীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে ভয় পাচ্ছে বলেই মূলত সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কাঁদছে। মারিদ নিচ থেকে বোনের অসুবিধাটুকু বুঝতে পেরেই সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ভাইয়াকে দেখেই আবেগ আপ্লুত হয়ে সুখ অসাবধানতাবশত পা ফেলে নিচে নামতে চাইলে মারিদ তৎক্ষণাৎ চিৎকার করে নিষেধ করলো সুখকে নিচে নামতে। মারিদের চিৎকারে সুখ ভয় পেল। ভয়ার্থ মুখে মারিদের দিকে তাকাতেই মারিদ দৌড়ে সিঁড়ি বেয়ে সুখের পাশে দাঁড়াতেই সুখ ছোট ছোট হাতে মারিদের এক আঙ্গুল নিজের মুঠোয় চেপে ধরে টলমল চোখে ঠোঁট ভেঙে কেঁদে বলতে লাগলো, আব্বু তই, আব্বু নাই, আব্বু নাই। মারিদ আশেপাশে চোখ বলিয়ে নিজের বাবাকে খোঁজে। আশেপাশে কোথাও হৃদকে দেখতে না পেয়ে মারিদ কপাল কুঁচকে সুখের দিকে তাকিয়ে বলল, তুই এখানে এসেছিলি কিভাবে? কে নিয়ে এসেছে তোকে? মারিদের কথাই ঠিকঠাক উত্তর ছোট্ট সুখ দিতে পারছে না। সুখের বয়স মাত্র 1 বছর 11 মাস। 2 বছর হয়নি, সামনে হবে। সেই তুলনায় মারিদের বয়স 5 বছর 4 মাস। মারিদ রাদিলের সমবয়সী, তবে রাদিল মারিদ থেকে 4 মাসের বড়। সুখ রাদিলকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে অবুঝ সুখ অপর হাতের ছোট ছোট আঙ্গুল তুলে রাদিলকে দেখালো রাদিল নিয়ে এসেছে ওকে এখানে। অথচ রাদিল মারিদের সঙ্গেই আরাফ খানের পাশে বসেছিল এতক্ষণ। ছোট্ট সুখ যে মানুষ চিনে বলতে পারছে না ও কার সাথে উপরে উঠেছে সেটা, তবে মারিদ বেশ বুঝতে পারলো বিষয়টা। সুখ সিঁড়ি বেয়ে উপরে কিংবা নিচে নামতে পারে না, তাই খুব স্বাভাবিকভাবেই সুখ কারো কোলে চড়ে উপরে উঠেছে। মারিদ সময় মতো না আসলে হয়তো সিঁড়ি বেয়ে এতক্ষণ সুখ নিচে পড়েও যেত। মারিদ কপাল কুঁচকে সুখের আঙ্গুল তাকের দিকে তাকাতেই রাদিলকে দেখলো সিঁড়ি থেকে বেশ বড়সড় সাইজের একটা আম কুড়াতে। এই আমটা তখন সুখের হাত থেকে পড়েছে রাদিলকে দেখাতে গিয়ে। সাইজে বড় হওয়ায় আমটা সামলাতে বেশ বেগ পেতে হয় সুখকে। তারপরও সারাক্ষণ হাতে আম নিয়ে ঘুরবে মেয়েটা। সুখের হাতে আমটা পড়ে যেতেই সুখ পুনরায় কেঁদে উঠল আমটার জন্য। কিন্তু চঞ্চল রাদিল সুখের কান্না বাড়িয়ে তৎক্ষণাৎ সুখের সামনে আমটাতে কামড় বসাতেই সুখ চেঁচিয়ে কেঁদে উঠল। মারিদ বিরক্ত চোখে রাদিলের কাণ্ড দেখে সুখকে কোলে নিল। দিন দিন রোজকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে রাদিলের ছোট সুখকে কাঁদানো। রোজ নিয়ম করে সুখকে না কাঁদালে যেন চলেই না ওর। আর এই বিষয়টাই বেশ বিরক্ত হয় মারিদ। একটা মাত্র বোন তার, খুব আদরের। সে এবং তার বাবা দুজনেই বোনকে খুব আদর করে, যেখানে রাদিলের সুখকে কষ্ট দেওয়াটা পছন্দ নয় মারিদের। মারিদ সুখকে কোলে নিয়ে দুষ্টু রাদিলকে ঠেঙিয়ে কিচেনে গেল। ফ্রিজ থেকে আম খুলে দিতে সেখানে হাজির হলো আরিফের মেয়ে পরি। ভাত খাওয়ার এঁটো হাতে মারিদের সাদা শার্টটি টেনে ধরতেই মারিদ কপাল কুঁচকে নিচে তাকায়। তক্ষুনি পরি মায়ার মতো করে বলল, একতা আনতাও। পরির এঁটো হাতে মারিদের সাদা শার্টটি চেপে ধরায় ভীষণ রেগে গেল মারিদ। পরির থেকে শার্ট ছাড়িয়ে ধমক দিতেই মারিদের ভয়ে পরি আর সুখ দুজনেই কেঁদে উঠল তক্ষুনি। মারিদ পুনরায় ধমক দেওয়ার আগেই সেখানে হাজির হয় রাদিল। পরীকে কাঁদতে দেখে সে চট করে পরীকে কোলে নিয়ে বাহিরের দিকে চলে যেতেই কিচেনে মায়া প্রবেশ করলো। সুখকে কাঁদতে দেখে মায়া মারিদের কাছে জানতে চেয়ে বলল, কি হয়েছে মারিদ? বোন কাঁদছে কেন? মারিদ বাধ্য ছেলের ন্যায় মায়াকে সবটা জানিয়ে বলল, কে যেন ওকে দোতলায় সিঁড়ির গোড়ায় রেখে এসেছিল আম্মু, এজন্য ও ভয় পেয়ে কাঁদছে। মায়া দ্রুত এগিয়ে এসে সুখকে কোলে তুলে নিল। সুখের অশ্রু ভেজা গাল মুছে দিতে দিতে অদূরে গলায় বলল, কি হয়েছে আম্মু? ব্যথা পেয়েছো? না, আর কেঁদো না। মায়ের আদরের সুখ ঠোঁট ভেঙে কেঁদে আদুরে গলায় বলল, আব্বু তই, আব্বু নাই, আব্বু নাই। মায়ার মেয়ের অশ্রু ভেজা গাল পুনরায় মুছতে মুছতে মারিদের কাছে হৃদের কথা জানতে চাইবে, তখনই কিচেনে হাজির হয় হৃদ। মেয়ের কান্না সে দূর থেকে শুনতে পেয়ে এসে ছুটে এসেছে। মায়ার থেকে সুখকে নিয়ে কোলে তুলতেই আদরের সুখ ঠোঁট ভেঙে কেঁদে উঠল বাবার কাঁধে মাথা রাখতে রাখতে। হৃদ মেয়েকে শান্ত করতে করতে বিরক্তি গলায় মায়াকে বলল, কি হয়েছে? ও কাঁদছে কেন? কি করেছো তুমি? আমি কিছু করিনি। আপনার মেয়ে ভয় পেয়েছে হয়তো, সেজন্য কাছে।
মায়ার কথায় হৃদ বিরক্তিতে কপাল কুঁচকায়। সে কতবার বলেছে তার ছেলে মেয়েদের একা না ছাড়তে, খেয়াল রাখতে। এই নারী তার কথা শুনলে তো? হৃদ মারিদের সামনে মায়াকে ধমক দিতে চাইল না, বরং সুখকে শান্ত করতে করতে হৃদ মারিদেরকে জিজ্ঞেস করে বলল, তুমি খেয়েছো মারিত? দাদির সঙ্গে খাবো। খুবই অল্প কথাই উত্তর দিল মারিদ। সবসময় নিজের বাবাকে নয়তো দাদিকে অনুসরণ করে মারিদ। সম্ভবত বাবার মতোই হয়েছে সে। হৃদ মারিদকে সাবধান করে বলল, বাড়ির বাইরে যাবে না, দাদির সঙ্গে থাকবে, মনে থাকবে? জি আম্মু। হৃদের কথার উত্তর দিয়ে মারিদ সুফিয়া খানের উদ্দেশ্যে চলে গেল। গায়ের শার্টটা পরি নষ্ট করে দিয়েছে, দাদিকে বলবে এটা চেঞ্জ করে দিতে। সুফিয়া খান বেশ আগলে রাখে মারিদকে। মারিদের পড়াশোনা থেকে শুরু করে স্কুলে পাঠানো সবকিছু সুফিয়া খানের হাতে ধরেই হয়। এই বছর থেকে মারিদকে স্কুলে পাঠানো হয়। প্রাইভেট স্কুলের পাশাপাশি মারিদকে টিউশন মাস্টারের ব্যবস্থা সুফিয়া খান নিজেই করেছেন। সেই জন্য মারিদকে নিয়ে মায়ার তেমন টেনশন হয় না। সুফিয়া খান যেখানে আছে সেখানে মায়ার চিন্তিত হওয়ার প্রয়োজন পড়ে না। মারিদ চলে যেতে হৃদ ও দোতলার নিজেদের ঘরের দিকে হাঁটতে হাঁটতে মায়ার উদ্দেশ্যে বলল। রুমে আসো হৃদ, কুইক। হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ রুমে গেল না, বরং মায়া আরো খানিকটা সময় নিয়ে নিজের হাতের কাজটা সেরে ঘন্টাখানেক পর ঘরে প্রবেশ করলো। নিজেদের ঘরে প্রবেশ করতেই মায়া সুখকে দেখলো দোলনায় ঘুমিয়ে থাকতে। রুমের আশেপাশে হৃদকে কোথাও খুঁজে না পেয়ে মায়া বারান্দায় উঁকি মারতেই হৃদের দেখা পেল অন্ধকারের মাঝে। মায়া আবছা আলোয় অন্ধকারে হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতে হৃদ বিরক্তির চোখে তাকালো মায়ার দিকে, কটাক্ষ করে বলল, হৃদের সেই কখন ডেকেছিলাম আমি, শুনতে পাওনি? নাকি আসার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছিলে? তেরা কথায় মায়া হৃদের বাহু চড়িয়ে ধরতে ধরতে বলল। বিয়ে বাড়িতে কত কাজ থাকে, ডাকলেই কি চলে আসা যায় বলুন? মায়ার কথায় হৃদ পুনরায় আগের ন্যায় বলল, আজও আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার পরে আসি হৃদ। আমার আগে গোটা দুনিয়া তোমার আপন। হৃদের কথায় মায়া হৃদের বাহু ছেড়ে জড়িয়ে ধরল। হৃদের বুকে মায়া মাথা রাখতে রাখতে বলল, আপনি যে আমাকে এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ হবে না নেতা সাহেব। আমার পূর্ণতা বলতে আপনি, শুধু আপনাকেই চিনি। আমার পূর্ণতা বলতে আপনি, আমি শুধু আপনাকেই চিনি, আমার খান সাহেবকে। মায়ার কথায় হৃদের মেজাজ শান্ত হলো। মায়াকে দুহাতে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গসুখের হবে ভাবিনি হৃদ। আজ বেঁচে থাকার স্বাদ দ্বিগুণ মনে হচ্ছে। তুমি আমার জীবনের সেই অবিচ্ছেদ্য অধ্যায়, যেটার আমি কখনোই শেষ লিখতে চাইবো না।